হাই বন্ধুরা, কেমন আছেন? ভিডিওটি ধাক্কা দিবেন না। আজকে বিরাট একটা ইম্পোর্টেন্ট একটা ভিডিও আনতে চলেছি। আপনাদের উপহার দিয়ে যাচ্ছি। তো অনেকের কাজে লাগতে পারে ভিডিওটি। তো কেউ ভিডিওটি ধাক্কা দিবেন না। ভিডিওটি একটু বড় হলেও কথাগুলো শুনে যাবেন। অনেকের কিন্তু কাজে লাগবে। যারা বিশেষ করে যারা প্রবাস যেতে চান, যাদের এরকম একটা পাসপোর্ট বই আছে, তাদের জন্যে অনেক উপকার হবে এই ভিডিওটি। তো ভিডিওটি টানবেন না। ভিডিওটি এখন শুরু করছি। তো দেখেন এই যারা পাসপোর্ট করে বসে আছেন ঘরে, বিদেশ যেতে পারছেন না, টাকা পয়সার অভাবের জন্য বিদেশ যাইতে পারছেন না, তাদেরকে বলছি এই ফেসবুকে বা ইউটিউবে যে সমস্ত চক্র আছে যারা অ্যাড দিয়ে থাকে অল্প পয়সায় অস্ট্রেলিয়া, কানাডা এই জাতীয় ইউরোপের ভিতরে নিয়ে যাবে অল্প টাকাতে। যে সেখানে যেয়ে পরিশ্রম করার পরে স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে। এরকম প্রতারকের ফাঁদে কিন্তু কেউ পা দিবেন না। দয়া করে আমি প্রতারকের শিকার হয়েছি। তাই আপনাদের সাথে আপনারা আমার অনেক কাছের বন্ধু। তাই আপনাদেরকে শেয়ার করা অত্যন্ত জরুরি মনে করছি। তাই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি। ভিডিওটি কেউ টান দিবেন না। তো দেখেন ফেসবুকের অ্যাড দেখে বিদেশ, অস্ট্রেলিয়া বা কানাডা আ অল্প পয়সায় যাওয়ার জন্য তো আমি সেখানে একটা অ্যাড দেখে আমি সেখানে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি। আসলে আমি গরিব মানুষ। আমার শুধু একটা পাসপোর্ট আছে। আমার কিন্তু টাকা নেই। এজন্যে আমি যাইতে পারি নাই। তো কম পয়সায় কিভাবে যাওয়া যায়? অ্যাড তো দিচ্ছে যে কম পয়সায় মাত্র ৳১০,০০০ ৳১২,০০০ ৳১২,৫০০ য় আপনি কানাডা বা অস্ট্রেলিয়া যাবেন। সেখানে যেয়ে আপনার পিছে হয়তো ৳১০,০০,০০০ সে খরচা করে নিয়ে যাবে। এইভাবে কথাটা বলছে। তা আমি এ নক দিলাম তার হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আমার পাসপোর্ট চাইছে। আমি পাসপোর্ট দেখাইছি। পাসপোর্ট দেখানোর পরে বলছে যে, "আপনার কি আছে ডকুমেন্টস গুলো নিয়ে আসেন।" আমি যেই অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে এই যে অফিসে যে আমার ২ টা কাগজ দিয়েছে, সেই কাগজ ২ টা এখানে আছে। আমি ২ টাই দেখাবো। তো একটু অপেক্ষা করুন। এই প্রতারকের ফাঁদে পা দিয়ে এ এই অ্যাড দেখে আমি তাদের অফিসে চলে গেলাম ঢাকা মহাখালীতে। শ্যামলীতে, মহাখালী না ভুল হইছে। শ্যামলীতে চলে গেলাম যেয়ে সেখানে তাদের অফিস। অফিসে যাওয়ার পরে আমারে বলল যে, "আপনার কাছ থেকে আমরা ৳১২,৫০০ নিবো। আপনি গরিব মানুষ। আপনার জন্য দেখি আমরা কিছু করতে পারি নাকি। আপনার পিছে ৳৯,০০,০০০ খরচ হবে। তো সেখানে যাওয়ার পরে আপনি ৳৩,০০,০০০ বেতন পাবেন। সেই বেতন থেকে আপনার কয়েক মাস ধরে আপনার সেলারি থেকে কেটে এই টাকাটা নেওয়া হবে।" আমি তো খুশিতে বাক হয়ে পড়লাম যে আমি বিদেশ যেতে পারবো। তো যাই হোক আমি সেখানে ১০,০০০ ৳১২,৫০০ দিয়ে আমি আবেদন করছি। আবেদনের আবেদনের চিঠি আছে এই যে। এটা এটা আবেদনের চিঠি। এই যে, এই যে এখানে লেখা আছে, এখানে এই যে আমি ৳১২,৫০০ দিয়েছি সেই এর রসিদ, টাকার রসিদটা ওখানে লেখা আছে যদি আপনার কার্যক্রম পূর্ণ সাকসেস না হয় তাহলে আপনার টাকাটি ফেরত দেওয়া হবে। তাহলে যেকোনো মানুষ আরো খুশি হবে সেখানে টাকা দিয়ে আসবে। এই যে সে টাকার রসিদটা এই যে। এখন আমি এখানে টাকা জমা দিয়ে চলে আসলাম। টাকা জমা দিলাম, ছবি দিলাম, পাসপোর্টের কপি দিলাম, সবই দিলাম। দেওয়ার পরে আমার ২ টা কাগজ দিল, একটা ও একটা। দেওয়ার পরে এগুলো নিয়ে আসলাম। ১৫ দিনের ভিতরে আমার সংবাদ আসার কথা। ১৫ দিন পরে ঠিকই আমার সংবাদ আসলো একটা যে, "আপনার ভাইয়া আপনার কাগজটি সেখানে অ্যালাও হইছে।" আচ্ছা ঠিক আছে অ্যালাও হইছে, খুশি আছি। তো ফাইনাল কবে হবে, কি হবে? কইল যে, "আরো ৪৫ দিন আপনাকে অপেক্ষা করতে হবে। ৪৫ দিন পরে ফাইনাল রেজাল্ট আসবে।" তো আমাকে এই যে অস্ট্রেলিয়ার একটা ফর্ম চলে আসছে আমার কাছে। আরো ৪৫ দিন পরে এই ফর্মটা আমার কাছে আসছে। আমাকে ডাক দিছে। আমি পয়সা খরচ করে আনন্দের সহিত আমি সেখানে গেছি। আমার জিমেইল নাম্বার নিয়েছে। জিমেইলে এই কাগজের কপি চলে আসছে। তো মোতাবেক আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে এই কাগজটি বের করার পরে দেখলাম এখানে আমাকে ফেল দেখাইছে। বলছে যে, "আপনাকে উম আ অ্যালাও হয় নাই।" এখন বোঝেন আমার সেখানে নেওয়ার কথা ফুড প্যাকেজিং এর কোম্পানিতে বা মাল্টা বনে এরকম কথা দিয়ে আমাকে এত সুন্দরভাবে তারা বুঝাবে, বুঝাইয়ে বিষয় এই ঠিকানাটা আমি দেখাইতে পারলাম না ফেসবুকে ভালো করে। দেখাইলে হয়তো আমার আইডি ভিডিওটা সমস্যা হতে পারে। এজন্য আমি ঠিকানাগুলো দেখালাম না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ এই ফাঁদে পা দিবেন না। আরো একটা ইম্পোর্টেন্ট ভিডিও কিন্তু আছে। এই বিষয় না অন্য একটা বিষয়।
সেই ভিডিওটা আমি আরো একদিন পরে ছাড়বো বা আগামী সপ্তাহে দিব। তো এই ভিডিওটা পুরাটা বুঝবেন। এতটা কাগজপাতি কিন্তু আমার আছে, তারপরেও আমাকে ফেল দেখাইছে, আমাকে অস্ট্রেলিয়ায় নেওয়া রিজেক্ট করছে গভর্নমেন্ট।